সস কটা বেশি আহিকা ধরে সস তো পুরান হলে দাম কম হয় তো নতুন বেশি আহিকা তো শোক আছে কিরকম দাম তোর আরো কত নিব মানে কেজি দুই বলে আরো 200 টাকা কেজি হ্যাঁ আরো বেশি দাম আছে তো আপনি ওটি বেচছেন ও কোন থেকে বেচছেন বেচতে গেলা নিছে ভালো এই যে ই তো ই দেয় ফেন্স আপনি নাকবো না দেখ এ ওই বই তো মেলা দিকে দুইটা বোঝা নিয়ে গেছে দুইজনে বড় বড় মির্জাপুর বাজার মুখে আজকাল হাটের দিন শুক্রবার হাট শুক্রবার হাটে তো আমি কটা সস নিয়েছি সস কটা বেসন টেপা সস দইটা সস আনছি দইটা সসের দাম একজনের কাছে শুনলাম 200 টাকা কেজি দেখি হাটে যে কিরকম দাম হয় আর কি ভগবান যা বরাদ রাখছে তাই আসলে মাটিতে কিছু কিছু সব কিছু উপার্জন করলে কিছু কিছু পাওয়া যায় কর্ম করলে কিছু কিছু পাওয়া যায় তো মানুষে মানলক্ষ্যে সব কিছু দেয় মির্জাপুরের নদীর ব্রিজ ওই সাইডটা আছে যে দুইটা ব্রিজ আর কি আগে আগে করছে তো ব্রিজটা ঈদের তো বেচা কিনে লাগিয়েছে হ্যাঁ ঈদের রোজা আর কয়টা আছে আর 11-15টা আছে না আজকাল শুক্রবার আর মনে হয় আছে 14টা-13টা আছে হ্যাঁ আর 14টা মতো আছে তো রোজা এবছর তাড়াতাড়ি ফুরিয়ে যাচ্ছে আর এইটা কি রোজার মাসের দিনটা গেল কি খুব ঠান্ডা গেল হ্যাঁ আর অন্য অন্য বছর যে খরা থাকে মানে খুব খরা থাকে কিন্তু আসলে মালিকের ইশারা আছে কিন্তু মালিকের স্মরণ করে মানুষ আসলে স্মরণ করে দেখে কিন্তু মালিকের এই এই ভক্তকে দেখে মুখে চায় যে আল্লাহ দেখে যে আমার প্রতি আমার ভক্তরা ই করে হ্যাঁ আমার নামে রয়েছে তাহলে তাকে যদি আমি ঠান্ডা না আছি তাহলে তো আমার বিপদ এটা সবারই মালিকেরও ডর আছে যে আমার ভক্তগণ যদি না থাকে তাহলে তো আমি থাকতে পারব না উনি করেছে মালিকের সে ভক্ত বড় ভক্তর সে মালিক বড় তো আমি মির্জাপুর প্রায় এসে বলছি বাজারে যাবো হয়তো এদের পেশাগিরি অনেক লোকজন আর কি অনেক বলার মতো না তো মির্জাপুর তো লোকজনের ইয়ে তো হাঁটাই যাবো না আর এলো ঈদের পেশাগিরি লেগে গেছে এই কারণে সস্তি নিয়ে এলাম সস্তি পয়সা নেই হয়তো 2টা পয়সা পাওয়া যাবে অল্প কিছু 2 কেজি মতো হোক আর কি তো দেখেন ঈদের লেগে গেছে মানুষের আনাগোনা মার্কেট শুরু হয়ে গেছে গাড়ি তারে কয়
বাজার দিকে যাইতেছি এখনকার এখানে আর কি মির্জাপুরে ঈদের বেচা কিনি শুরু হয়ে গেছে গা বেশিরভাগ কাপড় চোপড় মার্কেটে এগুলো সব কিছু বেচা কিনি বেশি হয় তো ঈদের বেচা কিনি আর এদিকে ময় মশলার দোকান এগুলাই বেশিরভাগ হয় আর কি মানুষ খালি শুধু মার্কেটে মানুষ বেশি বেচা কিনে তো আসলে বছরে দুইটাতে হাট দুইটা ঈদ আছে কুরবানির আর রোজারে দুইটা ঈদে যেমন অনেক লোকজন আর কি মার্কেট করে তো কাপড় চোপড় মার্কেট হলো বেশি আসলে বাংলাদেশের মহিলা অনেক মার্কেটে হয় আর কি মার্কেট করা আমাদের যেমন কাপড় চোপড় দোকান আছে জুতার দোকান আছে এগুলাই বেশিরভাগ মানুষ মার্কেটে বোঝায় অনেক লোক আর কি তো আসলে ভিডিও করে দেখানোর মতো আর কি সারাদিন 2 দিনও মির্জাপুর হয়তো ঘুরাইবো না অনেক আর কি দীর্ঘ সময় লাগবে এত বড় ভিডিও বানানো যাবে তো সামান্য কিছু কিছু আপনার শেয়ার করবো আর কি শেয়ার করার চেষ্টা করবো এখন বাজারে কিন্তু অত লোক নেই কিন্তু ওই কাপড় চোপড়ের মার্কেটের দোকান আছে ওই সমস্ত দোকানটা খুব অনেক লোকজন আছে মহিলা লোকজন খালি ওই কাপড় চোপড় বেচা কিনি করে আর কি কেনাকাটা করে তার জন্য আর কি অনেক মহিলা আছে ধইনা রাখেন না ধইনা হস তো মাছের বাজারে লুক নেই তবু এই দাদা দইনা আছে রাখেন দইনা ভালো মানে 1 নাম্বার আছে ব্যাগের ভিতরে নতুন কত কত বেশি পাইকে গেছে হালকা না এক নাম্বার হস এক তোলা রূপের দাম হইল তোরা 200 টাকা আর 1 তোলা স্বর্ণের দাম কত? ঠিক আছে এইটা দিয়ে বলছি যত বুদ্ধি দিব অন্ত পাপ এরকম কি মাই নয় করে আমি গজ আমার কিচ্ছু দেখা না তুই এটা লুঙ্গি দিস কালে আমারে তাইলে যদি ম্যাচে পাগল না কয় আমারে তো বন্ধুরা আবার আজকে তেমন একটা বাজার ঘাট নেই যাইছিলাম কিছু বিচের নিগে আর ওই ষষ্ঠী বেঁচে গেলাম তো আমি দাম শুনছিলাম 200 টাকা করে কিন্তু আসলে গ্রামেগঞ্জে হয়তো বেচছে আমি 150 টাকা করে বেঁচে গেলাম 150 টাকা করে বেচলাম সহজ হয়েছিল 1.5 কেজি দেখতেছেন এইপরে এই রুটে কিন্তু লোকজন কম জানি কারণ হলো এটা কলেজ রুটে আর উপরে হলো এদিকে মার্কেট নেই তো মার্কেট সারা দিকে এখানে লোকজন কম তো
তো ওই বাস স্ট্যান্ডে গেলেই বাজারের ভিতরে গেলেই লোকজন অনেক বেশি, কিন্তু লোকের জন্য হাঁটাও যায় না, এরকম পরিস্থিতি। তো রোজা রমজানের দিন তো সব জায়গায় ভিডিও করা সম্ভব হয় না, তখন তো যতটুকু সম্ভব এতটুকু চেষ্টা করবো আর কি। তো বাজার মোটামুটি বিখ্যাত আর কি, কারণ হলো সব জিনিসই পাওয়া যায়, এমন কোনো জিনিস না আছে না পাওয়া যায়। গছ কাপড় কত বেরো এই দাদা, ওই আমি একটা চান্দা বানাবো বুঝছেন, কোনটা দিলে কাপড় ভালো হয়? সেটা দেখেন যে পুরান কাপড়ের মার্কেট আর কি, কাপড় চোপড় মার্কেট, অনেক আর কি বেচাকেনি ওদিক দিয়ে চলে। চতুর্পাশ যে আছে মির্জাপুর মোটামুটি কাপড় চোপড় মানে বিখ্যাত আর কি, পুরান কাপড় চোপড়, নতুন কাপড় চোপড়, মার্কেটের অভাব নেই, অনেক মার্কেট। সেদিকে কাপড় চোপড় মার্কেট, এখন আর কি কাপড় চোপড়টা চলে বেশি। আর রোজা ঈদে এসে বসে, ঈদের তার বেশি দিন নেই, অল্প দিনই আছে, এই কারণে বেচাকেনি বেশি। এর মধ্যে আমি মাঠের উপর দিয়ে ধরো বাস স্ট্যান্ডে এলাম, এদিকে আবার মুরগি হাঁস সব কিছু আর কি বিক্রি হয়। তো বেচাকেনি করে এসে গেছি, চলো মুরগি হাট, হাঁস মুরগি বেচাকেনি হয়। তো আমি স্ট্যান্ডে এসে বসছি। তো আমি যে 20 দিনের মেশিন নিলাম, খেতে 20 দিন নেবো, তো ধানে তো পোকা ধরে গেছে, তার জন্য যে মেশিন নিলাম। তো আগামীকাল দেবো, বিষ আনছি কিনে। এটা হলো বিষের মেশিন আর কি, এই ট্যাঙ্কির 16 লিটার জল দিয়ে তারপরে 2 মুখা করে বিষ দিয়ে, আর এই 1 লিটারে 2 মুখে দিয়ে নেয়, তারপরে বীজ দিতে হবে স্প্রে করে তারপরে বীজটা নেবো। এই তো এই যে বিসি আনলাম, ডাটা বিসি, আর এই যে ভেন্ডি বিসি, এই যে দেখেন ভেন্ডি হাইব্রিড, আর এই যে বিষ নিয়ে এলাম, বিষের বোতল, হলো ক্যারাটিন, বিষের নাম হলো ক্যারাটিন। ওই বিষটা দিয়ে দেবো কালকে, 2 বোতল আছে আর কি। তো বন্ধুরা, এই যে আমি এখন পেঁয়াজ উঠবে যাবো। তো গেছিলাম মাঠে, এখন এসে দেখি তো কৃষ্ণমাই বাড়িতে না, মনে হয় পেঁয়াজ খেতে গেছে। তো বাড়ির কর্তা তো বড় লক্ষ্মী কর্তা, কাম ছাড়া থাকে না, ওইগুলো তো কামের উপরে থাকে। তো আমি মির্জাপুর গেছিলাম, খাইতে বীজ দেওয়ার জন্য বিষ আনবার গেছিলাম, আর কিছু বিচি নিয়ে এলাম। ওই ভেন্ডি বিচি আছে, ডাটা বিচি আছে, এগুলো তারা বিচি টিচি নিয়ে এলাম।
এগুলো যদি বোনা পারি তা আকাশের খুব একটা নমুনা ভালো না। আকাশ কেমন জানি কয়দিন ধরে মেঘলা মেঘলা ভাব করতেছে, কিন্তু বৃষ্টি হয়ও না যায়ও না, এইরকম একটা নমুনা আর কি। তো এই কারণে বৃষ্টিটা হয়ে গেলে ফসলের দিকে ভালো হতো, ধানটা খুব ভালো হতো। কারণ হলো ধানের তো অনেক বৃষ্টি চাইতেছে, খালি বৃষ্টি চাইছে, কারণ হলো ধানের মধ্যে পোকা ধরে গেছে। তো বিষ অবশ্যই জন রাখবো, কালকে বিষ দিয়ে দিব। ব্যা 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 হাই রে গুতা দেয় নাই। ও যে কর্তা মশাই বেড়েছে, কর্তা মশাই যে, তো কর্তা মশাই মাছ আনার কথা কইছিল, তো টাকায় ফের পেলাম না। যাই হোক মানে নিরামিষ খাইতে হবে। পাতা হুর আনো কে পাক করো নাকি? আমি স্নান করি নাই। ও কর্তা মশাই তো কামের কত। নেও খালি আমি দিয়ে যাচ্ছি খামু কি ওর বাইরা, তো আমি আহি একবারে খেয়ে আহি, কটা পেজ উঠে আহি, তো পেজটা ছুটে আহি, পেজ খাতে যাবে নিছি। মাছ আনবা বললাম, মাছে তো আনালাম না। হওয়া দিন থেকে করলো 200 টাকা কেজি, উনি যেদিন 150 টাকা কেজি, 150 টাকা কেজি। ওই বিসি টিসি আইসি আর কি, বিসি 20 এগুলো নিয়েছি, 180 টাকা বেচছি। তো সদের দাম কয়দিন পরে দিয়ে বেচতাম চলে তো। তো আসলে আপনারা সবাই আশীর্বাদ করবেন। তো কৃষ্ণর জন্য, কৃষ্ণর জানি মানে বাণীর মতো মানুষ হয়, এটাই আপনার কাছে আশীর্বাদ চাই আর কি। আপনাকেও আশীর্বাদ করি আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এটাই সবসময় মালিকের কাছে, মায়ের কাছে প্রার্থনা করি যে সবাই জানি ভালো থাকুক, তাকেও চরণ ধুলিতে জানি আমরাও ভালো থাকি, এটাই মার কাছে প্রার্থনা করি। তো ভিডিওটা অনেক বড় হয়ে যায়, তো সারাদিন অনেক কিছু করলাম, দেখাইলাম। মির্জাপুর গেলাম, একটু মির্জাপুর যে একটু বাজার সদায় তেমন একটা করি নাই, ওই কিছু বিশ টিস নিয়েছি, বিসি টিসি নিয়েছি, ওগুলো বলুন। তো তার জন্য নিয়ে আইছি। তো আপনাকেও বুনতে সব কিছু দেখাবো আর কি। তো ভিডিওটা বড় হয়ে যায়, তো আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমার ভিডিওটা দেখার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ।